হ্যালো এভরিওয়ান, আজকে আমার ক্লাস স্টুডেন্টদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন নিয়ে এসেছি। তো আজকে ওদেরকে সার্টিফিকেট দিলাম, তো তার জন্য একটু সাজুগুজু করেছি, তোমাদের সবার সাথে শেয়ার করতে এলাম। আর এই যে আমার স্টুডেন্টরা, ওরাও সাজগোজ করে নিয়েছে সুন্দর করে। সচরাচর তোমরা দেখতেই পাও আমি খুব একটা, যদিও একদমই সাজগোজ করি না, তো আজকে একটু করেছি। তো চলো একবার দেখিয়ে দিই ওদের সবাইকে, আর অবশ্যই জানিও যে কেমন লাগছে। তো দাঁড়াও দেখাই ওদের না। আচ্ছা, এই যে ওদেরকে দেখিয়ে দিই, ওরাও আজকে সব সুন্দর করে শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে এসছে। তো সবার সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে, আমি তারপরেই এলাম ভিডিও নিয়ে। তো সবারই আজকে কেমন লাগছে বলো, দেখি মাইকটা দিন হলে শোনা যাবে না। সার্টিফিকেট পেয়ে কেমন লাগছে, মানে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হয়ে কেমন লাগছে এবার? ভালো লাগছে আশা ছিল। ও কি বলতে অনেকটাই ছিলাম, ভাবছে। অনেকদিন থেকে হ্যাঁ অপেক্ষায় হ্যাঁ, ছিলাম। তো ভালো লাগছে তো। ভালো লাগছে, তার সাথে আর বলে রাখি, শিল্পা এক্সামে ভীষণ সুন্দর কাজ সবকিছু করেছে। মিস করছি। হ্যাঁ, সেই ক্লাসটা খুব মিস করব, আমিও করব। আর ও হ্যাঁ, মন খারাপ করছে। একদিন পর্যন্ত ভাবছিলাম যে আবার যাবো, তো আবার দেখা হবে। না, দেখা হবে না কেন, অবশ্যই দেখা হবে। না মানে কি বলতো, মনে হচ্ছে কি এখনো আমরা স্টুডেন্ট আছি। হ্যাঁ, এতদিন হ্যাঁ। মনে হচ্ছিল এখনো স্টুডেন্ট আছি, এবার মনে হচ্ছে একেবারেই টাটা বাই বাই হয়ে গেল। না না, টাটা বাই বাই একদম না। অলওয়েজ ওয়েলকাম, যখন যার ইচ্ছে হবে আমাকে একটা ফোন করবে যে দিদি আসবো, সবাই মিলে আবার আগের মতো মজা হবে, খাওয়া দাওয়া হবে, আমাদের সেই টিফিন খাওয়া হবে। হ্যাঁ, আর ওদের সাথে সত্যি একটা আলাদা বন্ডিং তৈরি হয়ে গেছিল, মানে ভীষণ ভালো। ওরা এই ব্যাচে 6 জন ছিল, তো একজন যাই হোক এক্সাম দেয়নি। তো ওদের সাথে সবারই সাথে একটা ভীষণ ভালো বন্ডিং হয়ে গেছিল আমাদের একসাথে। মানে সমস্ত রকম গল্প করা, টিফিন খাওয়া, মানে আমারও সব রকম ওদেরকে শেয়ার করতাম, ওরাও আমাকে করতো। আর তারপরে একসাথে টিফিন খাওয়া, মানে ভীষণ মজা হতো। আমিও খুব মিস করছি এই ব্যাচটা। হ্যাঁ হ্যাঁ ভালো হ্যাঁ, লাগছে আর কি মনে হচ্ছে সেই দিনটা ফিরে এলো। সেই হ্যাঁ, আমরা স্কুলগুলো অনেকদিন আগেই ছেড়ে এসেছি, তো এইরকম জিনিসগুলো আর হয় না, ক্লাসেই যা একটু হয় বলেই আর কি। তো আর এই ব্যাচটা সত্যিই আমি আবারও বলছি ভীষণ ভালো, ওরা সবাই, ওদের সাথে একটা আলাদাই বন্ডিং তৈরি হয়ে গেছিল। তো আজকে আমারও মন খারাপ করছে, কিন্তু কিছু করার নেই, ওদেরকে তো সার্টিফিকেট দিতেই হবে। আর তোমরাও অবশ্যই যখনই মন খারাপ করবে সবাই মিলে চলে আসবে, আমাদের আগের মতো আবার আড্ডা হবে। তো এমনি কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। ভালো লাগছে তো? অনেক দিনকার ইচ্ছা ছিল, হ্যাঁ অনেক দিনকার স্বপ্নটা। আচ্ছা বলো, মানে ঠিকঠাক শিখতে পেরেছো তো, মানে আমি শেখাতে পেরেছি তো? মাইকটা দাও। আমি শেখাতে পেরেছি তো? একদম মানে দিদি সমস্ত কিছু, মানে অনেক ভুল করেছি, হাতে ধরে দিদি সমস্ত কিছু শিখিয়েছে যে না এটা হয়নি, এটা বারবার প্র্যাকটিস করতে হবে। আমরা প্রচুর প্র্যাকটিস করেছি, দিদি বলতো বারবার প্র্যাকটিস করতে তবেই হবে, আর একবার করলে এখানে হবে না। প্র্যাকটিস করার টাইম আর দেওয়া এখানে হয় তো? মানে প্র্যাকটিস করতে কখনো বাধা দেয়নি, তুমি যতক্ষণ খুশি প্র্যাকটিস করো, কোনো বাউন্ডেশন নেই, কিছু না। মানে হ্যাঁ, আমরাই শেষে মানে হয়ে যেত যে অন্ধকার হয়ে গেছে, মানে বাড়ি যেতে মনই করতো না, প্র্যাকটিসে এতটাই বিভোর হয়ে আর যেতাম। আমি সব সময় ওদেরকে ক্লাসের থেকে বেশি, মানে আমরা ক্লাস প্রচুর প্র্যাকটিস পেয়েছি, দিদির কাছ থেকে প্রচুর প্র্যাকটিস পেয়েছি। মিথ্যে কথা একটুও বলছি না বা বানিয়ে বলছি না, মানে খুবই এখানে আমরা কাজ শিখে আমরা খুব স্যাটিসফাই। এবারে বাকি এবারে প্র্যাকটিস করতে হবে অবশ্যই, হ্যাঁ, না হলে অবশ্যই কোনো প্র্যাকটিস কিছুই করতে হবে। হয় না, প্র্যাকটিসের উপরই সমস্ত কিছু। হ্যাঁ, তো একদম একদম ঠিক, প্র্যাকটিস ঠিক। করলে আশা করি ইন ফিউচার হ্যাঁ আরো হ্যাঁ ভালো হ্যাঁ, করতে পারবো। আরো ভালো কাজ করো, আমি এটাই চাই। তো বলো তারপরে মৌসুমি। আমি তো কিছু জানতামই না, তার থেকে অনেকটা শিখেছি দিদির কাছে। দিদি বলে বকা দিয়ে, বকাটা দিয়েছিল বলে আরো ভালো শিখতে পেরেছি। হ্যাঁ, এক্সামের কাজ ওদের আমার পেজে ছাড়া আছে। হয়তো ছাড়া হয়েছে কি ছাড়া হয়নি আমি জানি না, যাই হোক হ্যাঁ ছাড়া হয়েছে। আমি তাহলে ওখানে দেখে নেবে, ওরা খুব সুন্দর, সবাই সুন্দর কাজ করেছিল। এবার তার মধ্যেও একটু আধটু হয়তো ওদের ভুল ত্রুটি আছে, ওরা আগামী দিনে চেষ্টা করবে সেগুলো আরো শুধরে নেওয়ার, এবং চাইবো আমি যে আরো ভালো ভালো করে কাজ করো। তাই তো, করবে তো? হ্যাঁ, আজকের দিনটা সব মন খারাপ করছে। না, আর মন খারাপ করো না। প্রিয়া বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি কি বলবো, অনেক দিন মানে অনেক দিনকার ইচ্ছা ছিল, আর যদি যে ইচ্ছাটা পূরণ হয়েছে এটা মানে আমার কাছে অনেক শিখতে মনে হচ্ছে। পেরেছো তো হ্যাঁ এখানে শিখতে এসে? পেরেছি, ভালো, খুব ভালো শিখেছি। প্রপার যে টেকনিক নিয়ে শিখতে হয় ওইগুলো মানে অত তো মেকআপ করতাম, নর্মালি করে নিতাম, কিন্তু অত তো মানে একটার পর একটা স্টেপ অত তো জানতাম না। এগুলো অনেক শিখেছি, শিখতে পেরেছি। প্রচুর প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ প্র্যাকটিস করলে আরো ভালো হবে, সেটা নিজের উপর আমি বিশ্বাস রাখি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অবশ্যই, সবাইকে তাই। খুব ভালো আচ্ছা, হয়। তারপরে আসি শিল্পার কাছে, বলো। আমি আর কি বলবো,
শিখতে পেরেছো? একদম মানে আমাকে ধরতে গেলে মানে আমি কিছুই মানে যে ফাউন্ডেশন লাগাতে হয় কি সেটাও আমি জানতাম না। ও তো নিজেও ভীষণ আমি সিম্পল, ও আমি সাজেও না, নিজেও মানে খুব মানে একটা সাজ সাজেও না। জানতাম না তো সাজবো কি করে, মানে সবাইকে দেখে ভাবি এত সুন্দর সাজে কি করে। এবার হয়তো নিজেও সাজতে পারবো ভালো করে। হ্যাঁ আর অবশ্যই, দিদির লোককে কাছে সাজাতে শিখে তো পারলে নিজে তো সাজতে হ্যাঁ, পারবেই। এবার দিদির কাছে শিখে তো ভালো। আমি দিদিকে আগে থেকে চিনতাম তো মনে হয় ঠিকই করে রেখেছিলাম যদি বলতে শিখিয়ে তো দিদির কাছেই শিখবো Thank you. এরকম আর কি। তো অনেক ভালো লেগেছে তারপরে দিদির কাছে চলো শিখে। শিপ্রার কাছে যাই। আচ্ছা, শিপ্রার কাজও শেয়ার করা আছে, ভীষণ সুন্দর কাজ করেছিল এক্সাম এবং প্র্যাকটিসে, মানে আমার ভীষণ ভালো লেগেছে। তুমি ভালো বলছো ঠিক আছে, কিন্তু বললে বিশ্বাস করবে না। আর তোমার এত সুন্দর সুন্দর তুমি ডেমো দেখিয়েছো, ডেমো গুলো দেখার পর মানে মনে হচ্ছে ভালো লেগেছে ডেমো লুক গুলো? মানে আমি প্রতিবার এই কথা আমি এখনো বলবো, প্রতিবার ভাবি এইটা বেস্ট, এইরকম আবার ডেমো হয় না, এইটা বেস্ট, মানে এরকম আমি প্রতিবার ডেমোতে মনে করতাম, কিন্তু সেটা আর আমার হয়ে উঠতো না। আর ডেমো গুলো ছবিতে বেশি ভালো লাগে না সামনে থেকে বেশি ভালো লাগে? এটা ওরা সবসময় বলে। ছবিতে তো সুন্দর করে দেয়, ফোনের অনেক কারুকার্য দেয়, কিন্তু অরিজিনালি আমরা সামনে চোখের সামনে এটা আমি জিজ্ঞেস করলাম কারণ এটা ওদেরই কথা, ওরা আমাকে এসে সবসময় বলতো যে দিদি সামনে থেকে যেটা দেখি সেটা আরো সুন্দর লাগে। চোখ মানে মনে হচ্ছে কথা বলছে, মানে এত সুন্দর লাগতো, অসম্ভব সুন্দর লাগতো ডেমোগুলো। এই জন্য মানে আমাদের ডেমোগুলোতে একটা ডেমো মিস করি, ক্লাস আমরা অ্যাটেন্ড করি, ভালো লাগতো। যে যেটা বলছিলাম, তো ডেমো গুলো দেখার পর আমাদের হয়তো দিদি জানি না, চেষ্টা করেছি দিদির টেকনিকে করার, তো যা করেছি করেছি, কিন্তু এখনো মানে মনের মধ্যে কোথাও একটা মানে ভয় লেগে যায়। আর প্রত্যেকটা ঘরে মেকআপের জিনিস সামগ্রী হাতে নিয়ে বসলেই মানে দিদির কথা মনে হয় যে না ওই কথাগুলো মনে মানে হয় ওইটাই তো বলছি, দিদির কথাগুলো না মনে ভয় হয় যে করলে এরপর এই চলবে না, টেকনিক হ্যাঁ করতে হবে, ভয় ওরপর ওই করলে technique চলবে না, করতে হবে, ভুল হোক মানে আদেও পারবো তো? যাই হোক করতে হবে, অবশ্যই ভুল করতে করতেই শুধরাবে, এরকম অবশ্যই করতে হবে। আর তো সবসময়তেই মানে এক্সামে এরকম কাজ মনে করে ভালো লেগেছে তো? একদম ভালো লেগেছে। আর ঠিক আছে, এখনো ইচ্ছা আছে যে শেষ দিন পর্যন্ত কাজে তোমার কাছেই মানে আবারও সবসময় তোমার কাছে হেল্প চাইতেই থাকবো। অবশ্যই অবশ্যই অবশ্যই। না অবশ্যই, যার যখন হেল্প লাগবে যেটা জিজ্ঞাসা করার হবে করবে, আমি বলে দেবো সবাইকে, কোনো টেনশন নেই। আর যখন যেটা ভুল হবে আমার কাছে চলে আসবে, এই নয় যে ক্লাস শেষ হয়ে গেছে বলে আমি আর দেখাবো না, এরকম তো না। আমার হ্যাঁ, আমার যে ব্যাচ গুলো চলতে থাকে তাদের সাথে চলে আসবে, বা কখনো পার্সোনালি মেসেজ করতে পারো যে দিদি যাবো, ঠিক আছে, যেখানে ভুল হবে আমি দেখিয়ে দেবো, এই নয় যে শেষ হয়ে গেছে বলে আর যোগাযোগ রাখবো না। এবার তোমরা যদি যোগাযোগ রাখো আমি অবশ্যই যোগাযোগ রাখবো, ঠিক আছে। মানে দিদির ডিপিটা একবার করবে, দাদা ডিপিটা দিদিকে একবার দেখে আসবে, এইগুলো মানে এখানে এত কথোপকথন হতো, সেই সামনে একবার হোয়াটসঅ্যাপে একবার স্ক্রল আমিও মিস করবো তোমাদের সবাইকে। ঠিক আছে, সবাই তাহলে ভালো থেকো, ঠিক আছে। চলো তাহলে, হ্যাঁ অবশ্যই। আচ্ছা তাহলে সবার সাথে টাটা, আজকের মতো শেষ করছি, ওদেরও সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে। আর তোমরা যারা চাইছো যে আমার কাছে কোর্স করতে বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মেকআপের, অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো, সমস্ত ডিটেলস আমার পেজে পেয়ে যাবে। আর চলো ওদেরকেও একবার দেখিয়ে দিই, তো চলো টাটা। নেই তো, টাটা।